যারা ফেসবুক থেকে সফলতা পেতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। অবশ্যই আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর টিপস আপনারা পেতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা ফেসবুকে কাজ করি আমাদের অনেক ধৈর্য কম। আমরা কিছুদিন কাজ করে হতাশ হয়ে যাই যে ফেসবুক থেকে আমাদের সফলতা হচ্ছে না, ফেসবুক থেকে কেন এখন আমরা ইনকাম করতে পারছি না। অবশ্যই পাবেন, তার জন্য আপনাদের কিছু বুদ্ধি খাটাতে হবে, আপনাদের কিছু টিপস, কিছু গাইডলাইন মেনে চলতে হবে, সেভাবে আপনাদের কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমরা যারা ফেসবুকে কাজ করি কিছুদিন কাজ করার পরে আমরা হতাশ হয়ে যাই যে আমাদের ফেসবুক থেকে সফলতা আসে না, আর কাজ করব না, একদমই ভয় পেয়ে যাই, রাগ হয়ে যাই। এগুলো করা যাবে না। আসলে ফেসবুক কিছু গাইডলাইন মেনে কাজ করতে হয়, আর আমরা সেই কাজগুলো করি না বলেই আমাদের ফেসবুক থেকে সফলতা করতে পারি না। তবে হ্যাঁ, আপনাদেরকে বলবো, আপনারা যারা নতুন বা যারা এই প্ল্যাটফর্মে আসছেন কাজ করবেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা নিয়মিত করে ভিডিও বা পোস্ট আপলোড করেন এবং গাইডলাইন মেনে চলেন। যেটা হচ্ছে, আমি সকাল বিকাল দুপুর যে কোনো টাইমে যদি আমি পোস্ট করি, ভিডিও করি, সেই ক্ষেত্রে আপনার কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আর তার জন্য করতে হবে আপনাদেরকে একটা টাইম মেনটেন, হয় সকালে কিংবা বিকেলে কিংবা দুপুরে কিংবা রাতে। আপনারা যে কোনো টাইমে ভিডিও পোস্ট বা হচ্ছে ছবি বা ক্যাপশন এগুলো করে যাবেন। এখন বলি, আপনারা কোন টাইমে ভিডিও ছাড়লে আপনাদের বেশি ভিউ পাওয়া যাবে। বাংলাদেশ টাইম দুপুর 2টা থেকে 1টা থেকে 3টা পর্যন্ত, মানে একটা টাইম যদি আপনি সেটেল করে নেন, সেই টাইমটাতে যদি আপনি প্রতিদিন ভিডিও ছাড়েন তাহলে সেই ভিডিওতে অবশ্যই আপনার ভিউ আসবে। হয়তো প্রথম 2-1 দিন আসবে না, কিন্তু তারপর ঠিকই আসবে। আর বিশ্বাস না হলে আমার ভিডিওগুলো চেক করবেন, কিন্তু সবসময় যে আসবে তার কিন্তু কোনো মানে নেই। তো আপনাকে সে মেনটেনটা করতে হবে এবং আপনাকে সপ্তাহে বড় ভিডিও দিতে হবে। বড় ভিডিও দিলে আপনার সেই ভিডিও থেকে অ্যাড আসে, আর অ্যাড থেকে আর্নিংটা বেশি আসে। তো সেই জন্যই বলবো, আপনারা কিছু টাইম মেনটেন করে কাজগুলো করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবে। আজকে আমি গিয়েছিলাম বাজারে, শরীরটা ভালো নাই, আমার ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারবেন। তো হচ্ছে সেই ক্ষেত্রে আমি বাজারে গিয়েছি, তবুও আমার একলা সংসার, আমার একা হাতে সব কিছু করতে হয়। সাহেব তো টাকা দিই হচ্ছে খালাস হয়ে যায়, আমার হাজব্যান্ড হচ্ছে আমার হাতে সংসারে খরচ দিয়ে দেয়, আর আমার যা যা করণীয় সব কিছু আমি নিজের হাতে করি। তো আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। প্রথম গিয়েছিলাম হচ্ছে আমার আশমিতে আমি সবসময় বাজার করি। তো তারপর সেখান থেকে গিয়েছিলাম হচ্ছে টকি স্কোয়ার মার্কেটে, সেখানে আমার জামা বানাতে দিয়েছিলাম, সেই জামা নিলাম। জামা নিয়ে হচ্ছে মাছের বাজারে গিয়েছিলাম, সেখান থেকে মাছ টাছ কিনে নিয়ে আসলাম এবং তালের শাঁস খেতে পছন্দ করি, সেই তালের শাঁস নিলাম। তারপর সেখান থেকে আবার বাসায় চলে আসলাম, সেখান থেকে আমি ছোট মাছ নিয়েছি। আর এই মাছটা নেওয়ার পরে যেন আমার একদম মনে করেন যে মাথায় হাত, কারণ আমি এই ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে এই মাছগুলো কাটতে আমার খুবই কষ্ট হয়ে যাবে। তবুও কিছু করার থাকে না, নারীদের আসলে সংসারে সব কাজই করতে হয়। তো এমন টাইমে আমার মাছগুলো ছিল যে টাইমে আমার বোয়া ছিল না, কিচ্ছু করার নাই। তো এদিকে হচ্ছে আমি এই জন্য ঠান্ডার জন্য আমি আর বেশি মাছ কিনিনি, শুধু বড় চিংড়ি এবং পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিলাম, যেটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। এবং এই সিজনে সবগুলো মাছই কিন্তু ডিম ছিল, তো ডিমওয়ালা পুঁটি মাছ নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি। আর আশমি থেকে আমি বাজার যেগুলো করেছি, তো আশমি আমার একদম বাসার কাছে, এবং হচ্ছে আমি সেখানে মেম্বার হলাম আজকে থেকে, মানে মেম্বার হয়ে আসছি। তো এখন হচ্ছে মানে ওইখানে যদি আমি মেম্বারশিপ হই তাহলে সেই ক্ষেত্রে বছরের শেষে একটা ভালোই থাকে। আর যেহেতু আমি কেনাকাটা করি সেই ক্ষেত্রে অনেক সুবিধা আছে। আর আশমি থেকে কিন্তু অনেক সুবিধা, কারণ 1000 টাকার কেনাকাটা করলে 2 কেজি আলু ফ্রি থাকে, 2000 টাকার কেনাকাটা করলে 1 ডজন ডিম ফ্রি থাকে। এবং হচ্ছে আমি যদি 2000 টাকার আর বাজার করি বা 5000 টাকার বাজার করি, তাহলে হচ্ছে আমার
4 লিটার তেল ফ্রি থাকে। তো সেই দিকেও কিন্তু একটা সুবিধা থাকে। তো আজকে আমি যা যা বাজার করেছি আশমি থেকে সবগুলোই আপনাদেরকে দেখালাম। আমি এদিকে চাল, চিনি, আমার যা যা মানে বাজার যেহেতু আমার আগে করা হয়ে গেছিলো, এখানে সামান্য কিছু কেনা বাকি ছিল, তো সেগুলো আজকে আমি নিয়ে আসলাম। তো আপনাদেরকে সেটাই দেখালাম যে আমি 1000 টাকার বাজার করে এই জিনিসগুলো গিফট পেয়েছি। তো এদিকে হচ্ছে আবার রান্নাও করতে হবে এক হাতে সব কিছু। আর এদিকে হচ্ছে আমি পুঁটি মাছ খুব চালু করে কেটে নিলাম এবং কেটে পুঁটি মাছ ভেজে পুঁটি মাছ দিয়ে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আলু, বেগুন, সজনে দিয়ে হচ্ছে রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে যেহেতু আমি সবই দিয়েছি, হ্যাঁ আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন আমি একটু ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ ফানি ভিডিওগুলো হচ্ছে আমাদের অডিয়েন্স খুব চায়, ওই ভিডিওগুলো খুব বেশি আনন্দ বোধ করে দেখ। আমাকে যদি বলেন তাহলে আমি বলবো সপ্তাহে একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আজকে অনেক লম্বা একটা ভিডিও করে ফেলেছি, যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য বিদায় নিচ্ছি।